15,000 টাকা বাজেটের মধ্যে ইনফিনিক্স তাদের আরও একটি স্মার্টফোন লঞ্চ করে দিল বর্তমান বাজারে এবং এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো ভালো দিক এবং খারাপ দিক সব দিকে ইন্ডিকেট করে। তো আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব এবং এই ফোনটির মধ্যে কী কী ভালো দিক রয়েছে এবং কী কী খারাপ দিক রয়েছে সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও লাস্টের দিকে আমরা আলোচনা করব। তো চলুন তার আগে আমরা জেনে নিই ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি আমাদেরকে কী কী ফিচার দিচ্ছে সেই সম্পর্কে জেনে নিই। তো তার আগে আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ করে থাকবো, যারা কিনা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটি ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, যে এই ডিজাইনটা সর্বপ্রথম কারো দেখা মাত্রই তার নজর কেড়ে নেবে এবং ফোনটি ডিজাইনের মধ্যে কিন্তু এতটা মাধুর্য দেওয়া হয়েছে যেখানে ফোনটি এত লো প্রাইসেও সবার মন জয় করে নেবে। এবং এই স্মার্টফোনটিতে বিল্ড করা হয়েছে প্লাস্টিকের বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক সাইড দিয়ে এবং ফোনটির ক্যামেরা পাম্পটা রাখা হয়েছে খুবই সুন্দর, যেখানে 4টা ক্যামেরা সেটআপ দেখেও মনে হলো এখানে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এই ফোনটির ক্ষেত্রে। তো ওভারঅল যদি বলতে হয় ফোনটির ডিজাইনটা আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। এছাড়া ফোনটির ইনহ্যান্ড ফিলও আপনারা খুব ভালো পাবেন, যেখানে ফোনটির ওয়েট রাখা হয়েছে মাত্র 195 গ্রাম। তো আমার মনে হয় ডিজাইনে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, ডিজাইনটা খুবই বেটার ডিজাইন করেছে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির জন্য। তো দেন এরপর যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.82 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 90 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট, যেখানে ডিসপ্লেটা অনেক বড় এবং এখানে আপনারা যেহেতু 90 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট পাচ্ছেন সেহেতু আপনারা এই স্মার্টফোনটি যখন ব্যবহার করবেন তখন এখান থেকে খুব স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং আপনারা ডেইলি বেসে ইউজ করলেও খুব ভালো একটা পারফরমেন্স আপনারা এই ফোনটির ডিসপ্লে থেকে পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও রাখা হয়েছে 20:9 রেশিও এবং এখানে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 259 পিপিআই ডেন্সিটি, যেটি এইচডি প্লাস ডিসপ্লের জন্য এনাফ বলা চলে। তবে যেহেতু ডিসপ্লেটি অনেক বড় আর যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে সেহেতু যে কোনো কন্টেন্ট দেখার সময় আপনাদের কাছে শার্পনেসের একটু ঘাটতি থাকতেই পারে এমনটা মনে হবে। এবং এই স্মার্টফোনটি ডিসপ্লেতে কালার কম্বিনেশনগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু যেহেতু ডিসপ্লেটা অনেক বড় আর এইচডি প্লাস ডিসপ্লে সেহেতু এখান থেকে আপনাদের একটু কনফিউশন থেকেই যাবে। দেন এরপর যদি আমরা এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে এবং এখানে আপনারা ইউআই সিস্টেম পেয়ে যাবেন XOS 10.6 এবং ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যেটি 12 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। তবে এই চিপসেটটি কিন্তু আপনারা গেমিংয়ে এবং রেগুলার ইউজে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে, কারণ মিডিয়াটেক হেলিও G85 এই প্রসেসরটা কিন্তু আমরা মিড রেঞ্জ অথবা এই 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আমরা এর আগে পিছিয়ে অনেক স্মার্টফোনগুলোতে ব্যবহার করতে দেখেছি এবং সেখানে কিন্তু এই প্রসেসরটি বেশ ভালো পারফরমেন্স করতে পেরেছে। আপনারা যদি ফ্রি ফায়ার, পাবজি সহ কল অফ ডিউটি এই গেমগুলো খেলেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা বেশ ভালো স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তবে যদি আপনারা লং টাইম ধরে গেম খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ফ্রেম ড্রপের দেখা পেতে পারেন। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিপিইউ হিসাবে অক্টোকোরের একটি সিপিইউ, যেটি 2 GHz পর্যন্ত ক্লক স্পিড দিতে পারবে এবং এখানে 2টা কোর ব্যবহার করা হয়েছে, যেখানে থাকছে কর্টেক্স A75 এবং কর্টেক্স A55। এছাড়া ফোনটিতে গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে মালি G52 MC2, এটাও কিন্তু বেশ ভালো একটা গ্রাফিক্স আমাদেরকে প্রোভাইড করে থাকে। এছাড়া ওভারঅল যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে বলি সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই প্রসেসর সেকশন নিয়ে। তবে আপনারা যদি গ্রাফিক্সের দিকে লক্ষ্য করেন তাহলে অবশ্যই গ্রাফিক্সের ঘাটতি পাবেন এই ফোনটির ক্ষেত্রে, কারণ যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে সেহেতু এখান থেকে আপনারা খুব বেশি গ্রাফিক্স আশা করতেও পারেন না। ফোনটি আপনারা 2টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB 128GB এবং 6GB 128GB। এখানে ভালো বিষয় হচ্ছে আপনারা 4GB এবং 6GB দুটোর সঙ্গে কিন্তু 128GB ভেরিয়েন্টের স্টোরেজ টাইপটা পেয়ে যাচ্ছেন। তো দেন এরপর যদি আমরা ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরা হিসাবে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে এই ফোনটির মেন ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং QVGA সেন্সর। তো ওভারঅল এই 3টা ক্যামেরার কম্বিনেশন নিয়ে যদি বলতে হয় এখান থেকে আপনারা মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন ক্যামেরাতে। এবং মেন ক্যামেরাতে ছবি তোলার ক্ষেত্রে এখান থেকে আপনারা বেশ ভালো কালার বুস্ট আপ ফটোগুলো শ্যুট করতে পারবেন। তাছাড়া বাকি যে 2টা ক্যামেরা আছে এই 2টা ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো কিছু আশা করতে পারেন না। তবে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে এখানে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ। তবে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে এই ফোনটি থেকে আমরা সন্তুষ্টতা লাভ করতে পারিনি, কারণ এখানে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক স্টেবিলাইজেশনের ঘাটতি ছিল। এছাড়াও ভিডিওটা অ্যাভারেজ বলা চলে এমনভাবে রেকর্ড করতে পারতেছিল ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি। ফোনটি সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই ছবিগুলোতে একটু
স্মুথনেস আমাদেরকে প্রোভাইড করে, যেটি সফটওয়্যার নিজের থেকেই অপটিমাইজ করে আমাদেরকে প্রোভাইড করে থাকে। আর সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরাটা মোটামুটি গুড অ্যান্ড এনাফ বলা চলে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডুয়েল স্পিকার, যেখান থেকে খুব লাউড একটা সাউন্ড পাওয়া যায়, তবে ফুল ভলিউম দিলে পারে একটু ডিস্টরশনের দেখা পাওয়া যায়। আর ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। যদি কানেক্টিভিটির কথা বলতে হয়, ফোনটিতে কিন্তু আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, তবে এখানে আপনারা NFC সাপোর্টটা পাবেন না। যদি ফিচারের দিকে আমরা লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে অ্যাক্সিলোমোটর, প্রক্সিমেটলি এবং কম্পাস সেন্সরটা ইউজ করা হয়েছে, এখানে জাইরা সেন্সরটা ইউজ করা হয়নি। তবে এখানে যদি জাইরা সেন্সর তারা ইউজ করতো তাহলে আমার মনে হয় ক্যামেরাতে যে স্টেবিলাইজেশন এবং ভিডিও যে কোয়ালিটি ঘাটতে হয়েছে সেটা কিন্তু অনেকটাই মেকআপ করে ফেলতে পারতো জাইরা সেন্সরের মাধ্যমে। ফোনটি যদি আমরা ব্যাটারি সেকশন দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট থেকে 50 মিনিট সময়ের মতো। এছাড়া 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা খুব ভালোভাবে 1 দিন থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ পেয়ে যাবেন। যারা খুব বেশি গেম প্লে করে থাকেন তাদের জন্য 1 দিন ব্যাকআপ দিবে, আর যারা মোটামুটি ইউজ করে থাকেন তাদের জন্য 1 থেকে 1.5 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা এই স্মার্টফোনটি থেকে। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইসটা কেমন হতে পারে। ফোনটি 4GB 128GB ভেরিয়েন্টের প্রাইসটা হবে 14,699 টাকা, আর যদি আপনারা 6GB 128GB ভেরিয়েন্টটা চুজ করেন সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হবে 15,699 টাকা। তো এখন কথা হচ্ছে ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। তো প্রথমে আমি ফোনটির 3টা খারাপ দিক নিয়ে আলোচনা করব, দেন এরপরে আমরা ফোনটির ভালো দিক নিয়ে আলোচনা করব। তো আমার কাছে ফার্স্ট অফ অল সব থেকে খারাপ লেগেছে এই ফোনটির ডিসপ্লেটা নিয়ে, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে, যেখানে ফোনটিতে রাখা হয়েছে HD+ রেজলিউশনের ডিসপ্লে। এখানে যদি তারা ফুল HD+ ডিসপ্লেটা প্রোভাইড করতো সেক্ষেত্রে অনেক বেটার হতো। তো যদি আমরা মার্কেটের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রাইস রেঞ্জে আমরা অনেক স্মার্টফোন দেখে থাকি যেগুলোতে ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দেন এরপরে সেকেন্ড খারাপ দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরা, যেখানে এই ফোনটিতে ক্যামেরা সেকশনটা অনেকটা ডাউন রাখা হয়েছে। তবে আমার মনে হয় তারা যদি এখানে ক্যামেরা সেন্সরটা একটু বাড়িয়ে দিত তাহলে অনেকটা বেটার হতো। দেন এরপরে 3 নম্বর খারাপ বিষয়টা হচ্ছে ফোনটির প্রাইস। তো ফোনটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে আসলে এই প্রাইসে কিন্তু আমরা এর থেকে ভালো স্পেসিফিকেশন দিয়েও আরও অনেকগুলো স্মার্টফোন পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় ফোনটির প্রাইসটা যদি আরও একটু কমাইতো সেক্ষেত্রে অনেক বেটার কিছু আমরা পেয়ে যেতাম। তো এখন আসি ফোনটির ভালো দিকগুলো নিয়ে। তো ফার্স্টেই বলতে হয় ফোনটি যদি ভালো দিকের কথা সেক্ষেত্রে চলে আসে ডিজাইন, কারণ এই ফোনটির ডিজাইনটা এতটাই সুন্দর করা হয়েছে যেখান থেকে আপনার মন কেড়ে নেবে এই ডিজাইনটা একবারেই। তো অনেকেই চাই তাদের হাতে যে স্মার্টফোনটি থাকবে তার ডিজাইনটা হবে অনেক সুন্দর এবং অনেক আই ক্যাচিং ডিজাইন তাদেরকে প্রোভাইড করবে, সেক্ষেত্রে ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি অনেকটাই এগিয়ে থাকবে। দেন চলে আসে এই ফোনটির সেকেন্ড ভালো দিক, সেটি হচ্ছে এই ফোনটির পারফরমেন্স। তো ফোনটির পারফরমেন্স সেকশনে যেহেতু মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে সেহেতু এখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন, সেটি বাজেট রেঞ্জ অনুযায়ী যে কোনো গেম আপনারা খুব ভালোভাবে এই ফোনটিতে প্লে করতে পারবেন অনায়াসে। তো ওভারঅল এই ছিল এই স্মার্টফোনটি টোটাল ডিটেলস। এখন আপনি কোন পারপাসে আপনি ফোনটি ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ফোনটি চুজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় সবসময় আপনারা চেষ্টা করবেন 6GB 128GB ভেরিয়েন্টটা নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি লং টাইম ধরে ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেন আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করতে আমাদের সঙ্গে ভুলবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি শেষ করার আগে আবারও বলতেছি আপনাদের কাছে একটু ভালোবাসা চাই, যেখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দিন।